বগুড়া শহরে একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯ জন রাতে মামলা হয়েছে। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত মোহাম্মদ স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত কুকুরটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। পুলিশ জানায় ২৯ জন দুপুরে বগুড়া শহরের কানজগাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতাল এলাকায় আসবাব ব্যবসায়ী মোহাম্মদ স্বপন সাদা কালো রঙের একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। পরে আহত কুকুরটিকে নর্দমায় ফেলে রাখা হয়। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইমরান হোসেন, স্থানীয় তরুণ এস.এম. সাদেকুল ইসলাম ও রাফিদ ইয়াসারের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করা হয়। পরে শহরের একটি পেটস কনসালটেন্সি সেন্টারে নেওয়া হলে বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রায়হান, ভেটেরিনারি সার্জন লুৎফর রহমান এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত চিকিৎসা দল অস্ত্রোপচার সহ জরুরি চিকিৎসা দেন। বর্তমানে প্রাণীটি নিবিড় পরিচর্যায় আছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বগুড়ার পুলিশ সুপার সাইম মাহমুদকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই অবস্থা আমরা দেখতে পাই যে কুকুরটি একটি ডিপ বড় ওন্ড হয়েছে এবং প্রচুর পরিমাণ হেমোরেজ হয়েছে, অর্থাৎ রক্তক্ষরণ হয়েছে এবং অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর ভেটেরিনারি মেডিকেল টিম এবং বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কুকুরটিকে আমরা অস্ত্রোপচার করি, তার সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই, পোস্ট অপারেটিভ কেয়ার নিই এবং গতকাল থেকে আজ পর্যন্ত এখন অবধি পর্যন্ত কুকুরটা অনেকটাই সুস্থ। বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরের প্রতি নিষ্ঠুরতার এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি গতকাল রাতে আমাকে ফোন দেন। অবলা প্রাণীর প্রতি হিংস্রতা ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে রাত ৮টার দিকে বগুড়ার সদর থানায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা মামলাটি রেকর্ড করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তারে ডিবি পুলিশকে মাঠে নামানো হয়। দিবাগত রাত ১২টার দিকে ডিবি পুলিশ অভিযুক্ত মোহাম্মদ স্বপনকে গ্রেপ্তার করে।